ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বলবো আপনাদেরকে যে আপনারা ১ মিনিটের মধ্যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন। তো প্রথমে আপনারা যদি আপনাদের ভোটার কার্ড নাম্বার জেনে থাকেন তো ভালো কথা, যদি না জেনে থাকেন যদি আমার এটা ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি এখানে লিঙ্কটা এনেবল করে দেবো। সিকিউরিটি পারপাসের জন্য আমাদের লিঙ্কটা কিন্তু ডিসেবল করা আছে। তো যাই হোক, আপনারা যদি ভোটার কার্ডের নাম্বারটা এখানে বার করতে হবে। তো যদি আপনারা ভোটার কার্ড নাম্বার জেনে থাকেন তো ভালো কথা, যদি না জেনে থাকেন তাহলে ভোটার কার্ডের নাম্বার আপনারা যে আপনাদের বিধানসভা এবং ওই যে ডিস্ট্রিক্ট আছে সেটা দেওয়ার পর এবং নাম আর সারনেম যেটা আছে লাস্ট নেম সেটা দেওয়ার পর এখানে ক্যাপচার দিয়ে আপনারা সার্চ করলে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার বা নাম সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটাও কপি করতে পারেন। তো এখানে যেহেতু আমি ভোটার কার্ডের নাম্বারটা আমার কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পর আপনারা এখানে নোটপ্যাডেও সেভ করতে পারেন বা কপি করে পেস্ট করতে পারেন বা এখান থেকে ডিরেক্টলিও তুলতে পারেন। তো যাই হোক, আমরা এখানে কপি করে নিয়েছি এবং কপি করে নেওয়ার পর কী করব, যে আমরা এনভিএস পোর্টাল আছে বা ন্যাশনাল সার্ভিস পোর্টাল যেটা, তো এই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল যেটা আছে, তো এখানে পোর্টালে আমরা লগ ইন করবো। তো ক্লিক হেয়ারে ক্লিক করলেও আপনাদের লিঙ্ক ওপেন হয়ে যাবে বা আপনারা যদি চান একটু ওয়েট করলে অটোমেটিক লিঙ্ক ওপেন হবে। তো যাই হোক, লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড আছে তো সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং যদি না থাকে তাহলে ক্রিয়েট করতে পারেন আপনারা এখানে। তো এখানে যখন আমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নিচে ক্যাপচার কোড আছে, তো এই ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পর আমাদের কাছে নিচে একটা রিকোয়েস্ট ওটিপি বলে অপশান আসে। তো এই রিকোয়েস্ট ওটিপির অপশানটা আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পর আপনাদের কাছে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আপনাদের কাছে যে ফর্ম 8 যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। ফর্ম 8টা অ্যাপ্লিকেশন করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ভোটার কার্ডটায় যে আমি মোবাইল নাম্বারটা অ্যাড করছি, এটা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে এবং বা ট্যাব নিয়ে আমি এখানে আপনাদেরকে ভোটার কার্ডের যে নাম্বারটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার এখনও অবধি অ্যাড নেই বলে। অ্যাজ প্রুফ এখানে আমরা এটা একটু এখানে দেখে নেব, একটু এখানে কেটে দেওয়ার পর আপনাদের কাছে একটু দেখিয়ে দিই নিচের দিকে যে এখানে দেখুন যে এপিক ডাউনলোড বলে যে অপশানটা, এখানে আমি যাব এবং যাওয়ার পর এখানে এপিক নাম্বারের জায়গায় এপিকটা পেস্ট করলাম এবং নিচে যে স্টেট আছে তো স্টেটটা আমি সিলেক্ট করলাম, করার পর সার্চ করে দিলাম। দেখুন এখানে যে এপিক নাম্বার নেম ও রিলেটিভ নেম বিধানসভা বা স্টেট এগুলো দেখাচ্ছে, কিন্তু মোবাইল নাম্বারটা ব্ল্যাঙ্ক আছে, মানে মোবাইল নাম্বার এখন অবধি অ্যাড হয়নি। এবং নিচে দেখুন ইওর মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড ফর দিস ইনরোলমেন্ট নাম্বার, তো এটা এখানে রেড দেখাচ্ছে। চলুন আমরা মোবাইল নাম্বারটা অ্যাড করে নিই একটু। তো অ্যাড করে নেওয়ার জন্য আপনারা এখানে আদার্সেও ক্লিক করতে পারেন এবং যদি নিজের হয়ে থাকে তাহলে সেভ করবেন। তো সাবমিট করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম নেম আসবে। নেম আসার পর আপনারা ওকে করবেন। তারপর এখানে কারেকশন অফ এন্ট্রিজ এনরোলমেন্ট যে নাম্বার সেটা যেটা আছে ওকে করবেন। করার পর আপনাদের কাছে একটু বাফারিং টাইম নেবে। তো নেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক্যালি আপনার যে ডিস্ট্রিক্ট এবং যে এসি বা বিধানসভা সেটা আসবে। যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে আধার কার্ড নাম্বার দেবেন। তারপরে আমরা কিন্তু মোবাইলটা এখানে টিক মার্কটা দেওয়ার পর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো অ্যান্ড দেন সেন্ড ওটিপি ক্লিক করব। তো করার পর আপনাদের কাছে আবারও একটা 6 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এবং ওটিপিটা এখানে এন্টার করার পর আপনারা কিন্তু ওটিপিটা এন্টার করে নেওয়ার পর আপনারা এখানে ভেরিফাই ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে নেক্সট যে অপশানটা আছে নেক্সটে ক্লিক করবেন। তারপরে প্লেসটা যেটা আপনাদের ভিলেজ বা সিটি থাকবে সেটা আপনারা এখানে দেবেন। দেন এটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে আপনারা যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন। তো ফিল করার পর এই যে ক্যাপচার কোডগুলো আছে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান আসার পর তখন আপনার এই প্রিভিউ একটা ফর্ম ওপেন হবে অ্যান্ড দেন ফর্মটাকে সাবমিট করবেন। তো এখানে লেখা উঠবে আর ইউ শিওর টু সাবমিট ইউর ফর্ম। তো ইয়েস
ক্লিক করার পর আপনাদের কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে। সেই নাম্বারটা আপনার চাইলে কপি করতে পারেন বা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টও ক্লিক করতে পারেন। তো দেখুন আমরা এখানে ঘুরে সার্চ করে নিয়ে দেখব যে মোবাইল নাম্বারটা অ্যাড হয়েছে কিনা। দেখুন আমাদের মোবাইল নাম্বার এখানে অ্যাড হয়েও গেছে এবং যদি আমরা চাই এখনই মোবাইল নাম্বারটা দিয়ে ভোটার কার্ডটা ডাউনলোডও করতে পারি। তো দেখুন এখানে সেন্ড ওটিপি করলাম এবং মোবাইলে একটা ওটিপি আসবে আপনাদের। দেন মোবাইলে ওটিপিটা আসার পর আপনারা এখানে যে ওটিপিটা দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পরই আপনারা দেখবেন যে নিচে যে ইয়েটা আছে এটা বাফারিং হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল অ্যান্ড ডাউনলোড ই-এপিক ক্লিক করার পর দেখুন আপনার ভোটার কার্ড নাম্বার ডাউনলোড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনারা চাইলে আপনারা যে ভোটার কার্ডটা প্রিন্টও করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আপনাদের বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।